আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন কিভাবে কাস্টমার অ্যাড করে তা দেখব। আমরা এখানে কাস্টমার নেম নামে একটি বাটন দেখতে পেয়েছি। তার পাশে প্লাস আইকনে ক্লিক করব। করার পর আমরা কাস্টমার ইনফরমেশন, কাস্টমার এরিয়া যদি থাকে, কাস্টমার নেম, তারপর কাস্টমার আদার্স ইনফরমেশন আমরা সব কিছু দেব। বাট যেটুকু ম্যান্ডেটরি সেইটুকু দেওয়ার চেষ্টা করব। বাকি যদি প্রয়োজন হয়, যদি আপনি মনে করেন আপনার কাস্টমার ডিটেইল ইনফরমেশন রাখার প্রয়োজন, দেন দিতে পারেন। তো আমি মনে করি একটা কাস্টমার অ্যাড করার ক্ষেত্রে কাস্টমার নেম এবং ফোন নাম্বার এনাফ। বাকিটুকু এটা আপনার প্রয়োজন অনুসারে আপনি দিতে পারবেন। এখন আমি টাইপ করছি কাস্টমার নেম, লাইক দ্যাট আমি কাস্টমার নেম দিলাম, ডেমো কাস্টমার, ফাদার নেম আপনি প্রয়োজন হলে দিতে পারেন, মোবাইল নাম্বার দিতে পারেন, দিয়ে সাবমিট করে দেব। আমরা এখন আরও ভ্যাট, অ্যাড্রেস সহ অনেকগুলো তথ্য আছে। ব্যাংক ইনফরমেশান, যদি কাস্টমারের ব্যাংক ইনফরমেশান রাখেন, আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা এখন কাস্টমার সেলস করার জন্য এখানে সার্চ করলেও পাবো। পাশাপাশি দেখেন আমরা ডেমো কাস্টমার নামে যে কাস্টমারটি অ্যাড করেছি, সেই কাস্টমারটি আমাদের এখানে চলে আসবে। কাস্টমার চলে আসছে, কাস্টমার মোবাইল নাম্বার চলে আসছে। এখন আমরা যেটি করব, সেলসে গিয়ে কাস্টমার লিস্ট দেখব। এখানে আমাদের যে সকল কাস্টমারের সাথে ট্রানজ্যাকশান হয়েছে সেই সকল কাস্টমার আসবে। আর যাদের সাথে এখনও পর্যন্ত কোনো ট্রানজ্যাকশান হয় নাই, নিঃসন্দেহে তারা আমার ব্যালেন্স শিটে আসার কথা না। তো আমরা যদি কাস্টমার এডিট করতে যাই, সেক্ষেত্রে আমরা যে কাস্টমারটি নতুন করে অ্যাড করেছি তাকে আমরা এখানে খুঁজে পাবো। পাওয়ার পর তার যদি কোনো ইনফরমেশান চেঞ্জ করার প্রয়োজন হয়, আমরা এখানে চেঞ্জ করতে পারবো। তো আশা করি ক্যাশবুক সফটওয়্যারে কাস্টমার কিভাবে অ্যাড করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরেছেন। আশা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের ভিডিওটি লাইক এবং